আপনাদের শিক্ষার্থীদের অনেকের কাছ থেকে আমি শুনেছি আপনারা নাকি ভীত আছেন, আপনারা ভয় পাচ্ছেন নতুন সরকার আসার পর আপনাদের নাকি জীবন মুশকিল করে দেয়া হবে। আপনারা কোনো দুশ্চিন্তা করবেন না, আপনাদের কোনো জীবন মুশকিল করে দেয়া হবে না। আমি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আপনাদেরকে বলছি যে আপনাদের জীবন কোনোভাবে মুশকিল করা হবে না। শুধু একটা জিনিস মনে রাখবেন, নকল থেকে সাবধান থাকবেন পরীক্ষার সময়, নকল থেকে সাবধান। এবং যেটা সত্যি কথা, আপনারা যারা স্পেশালি বিকারনেসা স্কুলের মতো ভালো স্কুল থেকে যারা পড়াশোনা করছেন, যারা আসলে পরীক্ষার জন্য প্রিপেয়ার, তাদের তো আরো বেশি নকল বিরোধী হবার কথা। কারণ আপনারা কষ্ট করে পড়াশোনা করে শিখছেন, অন্য কোথাও হয়তো কেউ নকল করে আপনাদের সমান মেধা তালিকায় আসতে চেষ্টা করবে, তাহলে নকল বিরোধী আপনাদের সবার আগে হবার কথা। সো নকল থেকে সাবধান। হঠাৎ করে কোনো কারিকুলাম চেঞ্জ হবে না, হঠাৎ করে প্রশ্নপত্র বেশি ডিফিকাল্ট হবে না, হঠাৎ করে আপনাদের ক্লাসরুমে বড় কোনো চেঞ্জ আসবে না, পাঠ্যপুস্তকে বড় কোনো চেঞ্জ আসবে না। সো আপনাদের কোনো কারণ নাই ভয় পাওয়ার। এবং আমরা দেখেছি আমাদের রাজনীতিতে আসলে ওই চমক দেখানোর ডায়লগ বাজি খুব কমন। আপনারা পরিচিত রাজনীতির চমকের সাথে? আমার মনে হয় একটু পরিচিত। তো আমরা আসলে এই চমক দেখানো ডায়লগ বাজিতে বিশ্বাসী নেই। বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে না না, আমরা কেউ চাকরি নিব না, আমরা চাকরি দিব, আমরা সবাই উদ্যোক্তা হব। এটা হয় না, সবাই উদ্যোক্তা হবে না। আর সবাই যদি চাকরি দেন তাহলে কেউ আর কাজ করার লোক পাবেন না খুঁজে। সো আমাদের মেধাবী এবং প্রফেশনাল হতে হবে, আমাদের স্কিলগুলো অর্জন করতে হবে। এই স্কিলগুলো অর্জন করবার পর আমরা কেউ কেউ এন্টারপ্রেনিউর হব, যে আমরা নতুন আমাদের ইকোনমিক অ্যাসেটস তৈরি করব, অ্যাসেট বৃদ্ধি করাতে সহযোগিতা করব। আমরা সবাই টোটাল ইকোনমিক স্ট্রাকচারের অংশ। সো যে এন্টারপ্রেনিউর সে যেমন গুরুত্বপূর্ণ, ওয়ার্কফোর্সের যে অংশ সেও ততখানি গুরুত্বপূর্ণ। আপনি যদি চাকরিজীবী হন, আপনি কোনো ব্যবসায়ী থেকে কম গুরুত্বপূর্ণ হয়ে যাবেন না।